জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, ঘরে বাহিরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনব এবং নজরুলের কাব্য আমপারা থেকে অনুবাদের আবৃত্তি শুনব এবং ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি। ওয়ালাইকুম সালাম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শাকিলা মতিন মৃদুলা। আমাদের মাঝে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন কারি মাসুদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা আজকে সূরা লাহাবের তেলাওয়াত শুনব। সূরা লাহাবে 5টি আয়াত রয়েছে, 24টি শব্দ এবং 21টি অক্ষর। চলুন আমরা কালামে পাক থেকে সূরা লাহাবের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم। মাশাআল্লাহ। আমরা পবিত্র কালামে পাক থেকে সূরা লাহাবের তেলাওয়াত শুনলাম। একদিন আল্লাহর নবী আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। মক্কার পাশেই যে পাহাড় অবস্থিত, এবং মক্কার কুরাইশদেরকে ডাকলেন। বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে তোমাদেরকে শাস্তি দেবার জন্য এক বড় সৈন্যদল অপেক্ষায় আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার কুরাইশরা সকলে বলল, আপনি তো কখনো মিথ্যে বলেন না, আপনি আলামিন হিসেবে জানি, কাজেই আমরা আপনার কথা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, তোমরা মনে রেখো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তোমরা যদি পত্তলি কথার ভেতরে লিপ্ত থাকো, আল্লাহ তাআলা পরকালে তোমাদের জন্য শাস্তি তৈরি করে রেখেছেন। যখন এ কথা আল্লাহর নবী বললেন, মক্কার কাফের আবু লাহাব তিনি আল্লাহর নবীকে বললেন, তুমি মিথ্যে বলছো, তোমার এই কথা সত্য নয়। তার এই কথার জবাবে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের এই সূরা লাহাব নাজিল করেন এবং সূরা লাহাবে আবু লাহাবের কি পরিণতি হবে আল্লাহ এটি বর্ণনা করেছিলেন। চলুন আমরা কাব্য আমপারা থেকে সূরা লাহাবের অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন শাকিলা মতিন মৃদুলা। শুরু করি নামে সেই আল্লাহর, করুণা বিধান যিনি, কৃপার পাথার। ধ্বংস হোক আবু লাহাবের বাহুদয়, হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়। করেছে অর্জন ধন সম্পদ সে যাহা, কিছু নয় কাজে তার লাগিবে না তাহা। শিখাময় অনলে সে বসিবে ডুবায়, সাথে তার সে অনল কুণ্ডে যাবে হায়। যায়া তার অপবাদ ইস্কন বাহিনী,
তাহার গলায় দড়িবে বহিবে আপনি। দর্শক, আমরা চমৎকারভাবে নজরুলের কাব্য আম্বারা থেকে এর আবৃত্তি শুনে আসলাম। এবার আমরা সূরা ইখলাসের তেলাওয়াত শুনব। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে এটি অন্যতম। এই সূরায় মাত্র 4টি আয়াত রয়েছে, 17টি শব্দ এবং 49টি অক্ষর রয়েছে। সূরা ইখলাসের তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মুফতি মাসুদ রিজভী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা কালামে পাক থেকে সূরা ইখলাসের তেলাওয়াত শুনলাম। মক্কার কুরাইশগণ পৌত্তলিকতায় লিপ্ত ছিল। আল্লাহ নবী যখন তাদেরকে এক আল্লাহর কথা বললেন, তারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো। তিনি দেখতে কেমন, কি উপাদানে তৈরি, তার কোনো সন্তান সন্ততি আছে কি নেই, এই ধরনের প্রশ্নগুলো যখন আল্লাহ সম্পর্কে করতে শুরু করলো, আল্লাহ তার পরিচয় দিয়ে সূরা ইখলাস আল্লাহ নবীর উপর নাজিল করলেন। এবং এই সূরাকে বলা হয় পবিত্র কোরআনের 1/3 অংশ এই সূরার ভেতরে রয়েছে। অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাকে কোরআন খতমের সাজা তার আমলনামায় লিখে দেওয়া হয়। দর্শক, চলুন আমরা নজরুলের কাব্য আম্পারা থেকে এর আবৃত্তি শুনে আসি। শুরু করিলাম পুত নামেতে আল্লাহর, শেষ নাই সীমা নাই যার করুণার। বলো আল্লাহ এক, প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়। করেন না কাহারেও তিনি সে জনন, কাহারও ঔরস যত তিনি নন। সমতুল তার নাই কেহ আর। চমৎকারভাবে আমরা নজরুলের কাব্য আম্পারা থেকে সূরা ইখলাসের অনুবাদের আবৃত্তি শুনে আসলাম। এবার আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন উম্মে রুমা ট্রফি। নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার। নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার। আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। নাই হলো মা বসন ভূষণ। নামাজ রোজার ওড়না শাড়ি, ওতেই আমায় মানায় ভারী। নামাজ রোজার ওড়না শাড়ি, ওতেই আমায়
গালে টিপ, নাই তুলনা যার, নাই হলো মা বসন ভূষণ। হেরা গুহার হীরার তাবিজ, কোরআন বুকে দোলে, তাবিজ ফিকা বাজুবন্দ, দেখে পরাণ ভোলে। হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা। হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা মোর অঙ্গুলিতে অঙ্গুরিমা, অঙ্গুলিতে অঙ্গুরিমা। নবীর চার ইয়ার, নাই হলো মা বসন ভূষণ। এই দে আমার আল্লাহ, আমার মাথার মুকুট, রসুল গলার হার, নাই হলো মা বসন ভূষণ। দর্শক, খুব চমৎকারভাবে আমরা কাজী নজরুল ইসলামের এই ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম। এই গানটি সর্বপ্রথম 1940 খ্রিস্টাব্দে আব্বাস উদ্দিনের কণ্ঠে এটি রেকর্ড হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমরা বিদায় নিব। আগামী দিন একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে বিদায় নেবার আগে আমরা আরেকটি সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে বিদায় নেব। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কলেমায় আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ। কলেমায় আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ। ঈমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ। আল্লাহ আকবার ধ্বনি আমার জেহাদ বাণী। আল্লাহ আকবার ধ্বনি আমার
জেহাদ বাণী আখির মুকাম ফিরদৌস খোদার আরশ যথায় রয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানে কোরআন নীল আসমানে কোরআন